তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। তো ইতিমধ্যেই ২০২২ সালে এবং ২০১৭ সালে যে সমস্ত প্রাথমিক টেট পরীক্ষার্থী ছিলেন, তো তাদের জন্য একটা সুখবর কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তোমরা জানো ২০২২ এবং ২০১৭ সালের প্রাথমিক যে টেট পরীক্ষা হয়েছিল, তো সেই টেট পরীক্ষার প্রশ্নভুল মামলায় কেস হয়েছিল। তো সেখানে বিচারপতি ভরদাস তিনি বলেছেন যে, যে সমস্ত ক্যান্ডিডেট এই ১৭ সালে এবং ২২ সালে এই যে প্রশ্নগুলো ভুল নিয়ে কেস হয়েছে, সেই প্রশ্নের দাগগুলো যদি অ্যান্সার করে, অর্থাৎ অ্যাটেম্প্ট করে, সে যে কোনো অপশানই হোক না কেন, তাহলে কিন্তু তাকে ফুল মার্কস দিতেই হবে। অর্থাৎ সেক্ষেত্রে বিচার করলে দেখা যাবে প্রায় ১ লাখের ১.৫ লাখের বেশি ক্যান্ডিডেট কিন্তু আবার পুনরায় পাস করতে চলেছেন। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের পাস করলে কী হবে, পুনরায় আবার ইন্টারভিউ যে হবে, সেই ইন্টারভিউতে তারা আবার সুযোগ পাবেন এবং চাকরিতে জয়েন করতে পারবেন। তো বলা হয়েছে যে বিভিন্ন এক্সপার্ট কমিটি দ্বারা প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই আলোচনা করেছিল। তারপরেও কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বললেন যে আরও ৩টি এক্সপার্ট কমিটি আমি দিচ্ছি, আরও ৩টি এক্সপার্ট কমিটির দ্বারা বিচার করা হবে। বিচার করে আগামী ১ সপ্তাহের মধ্যেই কিন্তু এই রিপোর্ট আকারে প্রকাশ করতে হবে আদালতে। তাহলে দেখা যাবে যদি তাদের পর্ষদের উত্তর ভুল হয়, তাহলে কিন্তু পুরোটাই অর্থাৎ নাম্বার দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশ করতে হবে। সুতরাং একটি সুখবর, যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা যারা প্রশ্নভুল মামলায় কেস করেছিলেন এবং অনেকেই কেস করতে পারেননি টাকা এবং সময়ের অভাবে, তারা কিন্তু ফুল মার্কস পাচ্ছে। অর্থাৎ প্রায় ১.৫ লাখের ওপরে ক্যান্ডিডেট কিন্তু পাস করতে চলেছে, শুধুমাত্র যারা মামলা করেছে তারা কিন্তু নয়। তো চলুন আমরা দেখে নেব আজকের রিপোর্টে যে কী বলা হয়েছে কোর্টের অর্ডারে। তো চলুন দেখে নিই। তো দেখুন, এখানে বলা হচ্ছে ২০১৭ ২০২২ দুটি টেট নিয়ে যে অভিযোগ উঠেছিল, তাতে এবার ৩ সদস্যের এক্সপার্ট কমিটি গঠন করার নির্দেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছে আগামী ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ওই কমিটিকে। সেই কমিটিতে থাকবেন প্রাথমিক বোর্ডের একজন সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি। এদিকে ২০২২ সালে প্রায় ২৪টি প্রশ্ন, ২০১৭ সালে প্রায় ১২টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেছেন মামলাকারীরা। আদালত নির্দেশ দিয়েছে প্রশ্নগুলি খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি। প্রশ্নগুলো আদৌ ভুল কিনা তা খতিয়ে দেখা হবে। এখানে বলে রাখা শ্রেয়, যদি ওই প্রশ্ন ভুল বলে প্রমাণিত হয়, তার জন্য নম্বর বাড়ালে উত্তীর্ণ হতে পারেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। এর আগে এই মামলায় বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্নের ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখতে হবে। এছাড়া ২০১৭ সালের মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি করে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্তা। দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৭ সালে প্রাথমিকের টেট মামলায় বাংলা, পরিবেশ বিজ্ঞান সহ ৩ বিষয়ের একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ ওঠে। তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের দাবি, প্রশ্ন যদি ভুলই থাকে, সেক্ষেত্রে যারা সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রত্যেকেই নাম্বার দিতে হবে। অর্থাৎ ওই দাগের প্রশ্নে অ্যাটেম্প্ট করলে কিন্তু সকলেই নাম্বার পাবেন। সেক্ষেত্রে নিশ্চয়ই জানো যে প্রশ্ন ভুল মামলা যখন হয়, অনেক দিক খতিয়ে কিন্তু প্রার্থীরা কেস করেন। তো সেদিক থেকে বিচার করলে দেখা যাবে যে প্রশ্ন ভুল ছিল বোর্ডের তরফ থেকে, এবং এই পরীক্ষায় যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে পাস করেনি ৫ বা ১০ বা ১২ নম্বরের জন্য, তারা কিন্তু অনায়াসে পাস করে যাবেন। সুতরাং একটা সুখবর আমাদের জন্য, ২০২২ ২০১৭ টেট পরীক্ষার্থীর জন্য। আমরা কিন্তু অনেক ক্যান্ডিডেট পাস করতে চলেছেন। তো পরবর্তী রিপোর্ট আসলে আপনাদের সঙ্গে জানানো হবে। যারা চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন। এই ধরনের খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।